ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। নূহ আলাইহিসসালামকে তার কওমের অত্যাচার এবং অবাধ্যতার মাত্রা এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে তাদের হাত থেকে বাঁচাতে নূহ আলাইহিসসালামকে বাঁচানোর জন্য পুরো কওমকেই আল্লাহ তাআলা বন্যার পানিতে ভাসিয়ে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিসসালামের জীবনের দিকে দেখি, খুব ছোট্টবেলায় ভাইয়েরা শত্রুতা করে তাকে কূপে নিক্ষেপ করে। এরপর মিশরের রাজার কাছে গিয়ে বারবার পরীক্ষা দিতে হয়েছে, কারাগারে পর্যন্ত নিক্ষিপ্ত হয়েছেন। শত্রুর হাত থেকে বাঁচাতে ঈসা আলাইহিসসালামকে তো আল্লাহ তাআলা আসমানেই তুলে নিয়েছেন। আর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কতই না উত্তম বান্দা আর রাসূল ছিলেন তিনি। জন্মের আগেই বাবাকে হারিয়েছেন, দুনিয়াকে বুঝতে শেখার আগেই হারিয়েছেন গর্ভধারিণী মাকে। প্রিয়তম চাচার কাছে আশ্রয় পেয়েছিলেন। একসময় তিনিও একা করে চলে যান। চোখের সামনে সন্তানদের মৃত্যু, প্রিয়তমা স্ত্রীর মৃত্যু, জীবনের চিত্রনাট্যে হারাবার আর কী বা থাকলো। দ্বীনের দাওয়াত শুরু করার পরে তায়েফবাসীর নির্লজ্জ আঘাত, নিজ কওম দ্বারা দেশ ছাড়া হন, এহেন অত্যাচার নেই যা তার উপর করা হয় নাই। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরোপিত সমস্যা, নেমে আসা বিপদ, নিপতিত হওয়া সংকট, এসব কেন ছিল? তারা তো নিষ্পাপ ছিলেন, কোনো পাপ তাদেরকে স্পর্শ করতে পারত না। কোনো পাপ দুর্ভোগ সময় কেন তাদের মুখোমুখি হতে হয়েছিল? এই জন্যই যে আল্লাহ তাআলা তাদেরকেও পরীক্ষা করেছেন যে তারা কতখানি ভরসা করেন। আমাদেরকেও আল্লাহ তাআলা নবী রাসূলের জীবন থেকে ঘটনাগুলি আমাদের সামনে তুলে ধরেছেন। কঠিনতম দুর্যোগের সময়ে, সংকটের সময়ে তারা আল্লাহকে কিভাবে আঁকড়ে ধরেছিলেন, সেই শিক্ষাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেন আমরাও তাদের মতো ধৈর্য ধারণ করতে পারি এবং আল্লাহর উপর ভরসা করতে পারি। আমাদের জীবনেও এমন পরীক্ষার সম্মুখীন আমরা হতে পারি।